তো সকাল সকাল বন্ধুরা আজকে দেখো ঘরের কাজটা আগে কমপ্লিট করে নিয়েছিলাম। তো এখন ওই 12টা 15 মতন বাজে, ছেলেও বেরিয়ে গেছে স্কুলে। তো বড় ছেলেকে এখন একটু খেতে দিলাম, খেতে টেতে দিয়ে ও খেয়ে নিয়েছে, এখন ও ঠাকুমার ঘরে বসে আছে। আর দেখো এখানে ঘড়িটা বাজে হচ্ছে 12টা 40, মানে এখন বাজে ওই 12টা 15 মতন, 10-15 মিনিট ফাস্ট করে রেখেছি। আর দেখো ঘরের কাজগুলি কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি। তো এখন শাশুড়ির ঘরের কাজগুলি কমপ্লিট করে নেব। শাশুড়ি ঘরের কাজ এখনো বাকি রয়েছে। তো সোফা টোফাগুলি দেখো সব পরিষ্কার করে নিয়েছি। আর দেখো ছেলে খেয়ে দিয়ে ঘরে বসে আছে। তো এবারে কিন্তু তোমার এই ঘরের কাজগুলি কমপ্লিট করব। তো শাশুড়ি ঘরের কাজগুলি করে ঠরে দেখো সোজা চলে এলাম রান্নায়। আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিংড়ি আর ভেটকি মাছ। তো ভেটকি মাছটা আজকে আর রান্না করব না, এটা কিন্তু ফ্রিজে এখন তুলে রাখবো। আর আজকে রান্না করব চিংড়ি মাছটা ভাপা। তো চিংড়ি মাছ ভাপা আমার মায়ের হাতে ভীষণ খুব সুন্দর হয়, মানে রান্না করে আমার মা। আর বড় ছেলে কিন্তু বেশ ভালো খায়। যখনই বাড়িতে যাই, যেদিন মানে খাওয়ার কথা থাকে সেদিনই কিন্তু বাবা চিংড়ি মাছ নিয়ে আসে বেশি করে, যাতে আমার বড় ছেলে আর আমার ভাইয়ের মেয়েও ভালোবাসে। তো সেই কারণে তোমার ওরা গেলে পরেই চিংড়ি মাছ ভাপা করে। তো আজকে সেটাই ভাবছিলাম করব। তো প্রায় দিনে তো তোমাদের দাদাভাই চিংড়ি মাছ আনে, এটা ওটা করি। তো আজকে ইচ্ছা করলো একটু মায়ের মতন ভাপা করি। তো মায়ের মতন তো আর ভাপা হয় না, তো যাই হোক একটু করি, দেখি না কেমন হয়। তো সেই ভেবেই কিন্তু দেখো একটা সর্ষের প্যাকেট তোমার গোটা এখানে ভেজানো ছিল, 10-15 মিনিট আগে থেকেই সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম এই বাটিটার মধ্যে। আর দেখো এখন কিন্তু এই বাটিটার মধ্যেই করব। তো মাছগুলি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন দেখো সর্ষেটার মধ্যে দিয়ে দিলাম। আর 5-6টা নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, এখানে গোটা কাঁচা লঙ্কা এই নিয়েছি। তো আর একটু নেব নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়োটা খুব বেশি দেব না, অল্প দেব, কারণ ছোট ছেলে খাবে বেশি, আবার ঝাল হয়ে গেলেও খেতে পারবে না। আর হচ্ছে একটু দেব মিষ্টি। আর গ্যাসে কিন্তু আগে থেকেই আমি কড়াইতে একটু গরম জল বসিয়ে রেখেছি। এটা কিন্তু পুরো গরম জলে ভাপাটা হবে, মানে বাটিটা বসিয়ে দেবো। মাকে দেখেছি এক এক সময় গরম জলেও ভাপা করতে, আবার এক এক সময় দেখতাম যেই বাটিটার মধ্যে তোমার এরকম চিংড়ি মাছ রাখতো, তো সেই বাটিটাকেও দেখতাম বসিয়ে দিয়ে কিছু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে। তো আমি কিন্তু আজকে এই কড়াইয়ে তোমার গরম জলটা বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে রেখেই ভাপাটা করব। তো আগে আগে জানো তো আমার মা যখন আমাদের উনুনে রান্না হতো, তখন কিন্তু আমার মা এই ভাপা পাতুরি বেশ ভালো করতো। আর আমার ঠাকুমা খুব ভালো খেত মায়ের হাতের ভাপা, তোমার এরকম তোমার পাতুরি খেতে খুব ভালোবাসতো। আর মা খুব সুন্দর সুন্দর রান্না করতো। তো এখন বয়সের সঙ্গে সব কিছুই পাল্টে যায়, আর এখন তো আর উনুন ঠুনুনে রান্নাও হয় না। আর আগেকার দিনে সত্যি উনুনে রান্না হতো ঠিকই, কিন্তু সেই রান্নার অন্যরকম টেস্ট ছিল। কিন্তু এখন গ্যাসের রান্না, তো অনেক রকম অনেক কিছুই হয়তো আগেকার দিনের সে সমস্ত রান্না এখন আর হয় না। তো যাই হোক দেখো বসিয়ে দিলাম। এবার কিন্তু একটু সামান্য কাঁচা তেল, সর্ষের তেল নিয়েছিলাম, উপর দিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে দেখো চামচের সাহায্যে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে মশলাগুলি পুরো চিংড়ি মাছের ভেতরে ঢুকে যায়। তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু গরম জলটা দেখো বসিয়ে দিয়েছিলাম, তো বললাম তোমাদের। আর একটা তোমার এটা বসাবো, তো তার জন্যে দেখো একটা ভাত ঠাত যে রাখার স্ট্যান্ড, সেই একটা দেখো স্ট্যান্ড নিলাম, নিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। আর ওর মধ্যে আরেকটু কিন্তু জল দিয়েছিলাম, কারণ এটা পুরোপুরি না ডুবলে তোমার বাটিটা একটুখানি জল না থাকলে তাহলে ভাপাটা হবে না। তো সেই কারণে আবার কিছুটা দেখো জল দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো, দেখো বাটিটা এবার ওর মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই ভাপা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তো ভাবলাম আজকে সেটাই করি। তো এবার কিন্তু ঢাকনাটা দিয়ে দেখো ঢেকে দিলাম। আর তোমার গ্যাসের একটু তোমার গ্যাসটা একটু সামান্য বাড়িয়ে দিয়েছিলাম, খুব বেশি না। আর দেখো মোটামুটি কিন্তু হয়েই এসছে, একটু নামিয়ে নামিয়ে দেখছি, আর একটু নাড়িয়ে চাড়িয়েও দেখে নিলাম, দেখো হয়ে এসছে। তো আরেকটু হবে।
তো হওয়ার তোমার পরে কিন্তু একটু সামান্য দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা তোমার উপর দিয়ে একটু দিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর কালারটা এসছে। তো মাছগুলোও সিদ্ধ হয়ে গেছিলো, আমি মাঝে মাঝে একটু একটু করে খুলে খুলে দেখেছিলাম। তো মোটামুটি হয়ে এসছে। আর এখন দেখো একটু দিয়ে দিলাম সামান্য কাঁচা তেল দিয়ে আবার কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে নামিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে জানিও। তারপরে একদম চলে এলাম কিন্তু পুজোতে। তো পুজো দিয়ে দিয়েছি। দেখো আজকে তো বৃহস্পতিবার, আর সমস্ত রান্না বান্না সেরে তোমার আবার গা কাপড় ধুয়ে, সকালের দিকটা তো স্নান করি, তো আবার গা কাপড় ধুয়ে ঠুয়ে দেখো ঠাকুরও দিয়ে দিলাম। বৃহস্পতিবার দেখো ঘট বসিয়েছি মায়ের, ফুলমালা দিয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। আজকে খুব বেশি বড় ব্লগ করতে পারলাম না। তো কেমন হয়েছে ব্লগটা জানিও। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধুরা, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখো ঠাকুরগুলিকে সব যে কটা ঠাকুর রয়েছে সব কটা ঠাকুরকে দেখো ভালো করে পুছে ঠুছে যেভাবে আমরা দিই ঠাকুর সেইভাবেই কিন্তু পরিষ্কারভাবে দেখো তোমার করে নিয়ে কিন্তু ঠাকুরে ফুল মালা দিয়ে পুজো দিয়েছি। আর পুজো টুজো দেওয়ার পরে শুধু আমারই খাওয়া বাকি ছিল, তোমাদের দাদা ভাইয়ের আর বড় ছেলে খেয়ে নিয়েছে। আর ছোট ছেলে তো আসবে তোমার ওই 5:30টার দিকে। তো আমি কিন্তু এখন দেখো খেয়ে নিচ্ছি। আর কি নিয়েছি দেখে নাও। একটু পটল ছেচকি করেছিলাম, আর এটা তো তোমার চিংড়ি মাছের যে ভাপাটা করেছি সেটা, আর করেছিলাম হচ্ছে তোমার বড়ার তরকারি, মটর ডাল দিয়ে বড়ার তরকারি। তো দুপুরে এই কিন্তু খাওয়া দাওয়া হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।